ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ নিয়ে। চলো শুরু করি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এটার বাংলা অর্থটা একটু অনুধাবন করার ট্রাই করি। প্রথমে আছে তোমার ফ্রেজ। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, আইডেন্টিফিকেশন আসছে আইডেন্টিফাই থেকে, চিহ্নিতকরণ অফ ফ্রেজ, ফ্রেজকে চিহ্নিতকরণ। চিহ্নিতকরণ মিনস আমি কেমনে ফ্রেজকে চিনবো, কোনটা কোন ফ্রেজের মধ্যে পড়ে। সো ফ্রেজের বাংলা অর্থটা হচ্ছে শব্দগুচ্ছ। অফকোর্স তোমরা অনেকে জানো এটা, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে হচ্ছে আমরা জানি গুচ্ছ বলতে একটা নয় অনেকগুলাকে বোঝায়, আর শব্দগুচ্ছ হচ্ছে একটা শব্দ নয় অনেকগুলা শব্দ। সো অনেকগুলা শব্দ নিয়ে যদি একটা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে শব্দগুচ্ছ, যেটাকে ইংরেজিতে ফ্রেজ বলা হয়। বলে রাখি, ফ্রেজ হচ্ছে তোমার এমন কিছু শব্দের সমষ্টি যেখানে কোনো ভার্ব থাকবে না। যদি আমি স্পেসিফিক্যালি বলতে চাই, যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। সো ফাইনাইট ভার্ব কি, যেটা দিয়ে টেন্স চেনা যায়। সো এখানে আমি অত ডিপলি বলতেছি না, কজ আমরা আরও একটা ক্লাসে আলোচনা করব এটা আর ডিফারেন্স বিটুইন ফ্রেজ এবং ক্লজ, অর্থাৎ ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যগুলো কী, কেমনে আমি ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য করব, ডিফারেন্সিয়েট করব, এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। সো আমরা এখানে জাস্ট প্রাথমিক আলোচনা করি। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে কোনো ভার্ব থাকে না। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে চিহ্নিতকরণ। সো আমরা আজকে আলোচনা করব কেমনে ফ্রেজ আমি চিহ্নিত করব, অর্থাৎ ফ্রেজ কত প্রকার, সেগুলো কী, কোনটার অ্যাপিয়ারেন্স বা অ্যাপ্রোচ কেমন। ওকে, সো আমরা মূল আলোচনায় যাই। প্রথমে আমরা দেখব কাইন্ডস অফ ফ্রেজ, ফ্রেজের প্রকারভেদ। অনেক গ্রামারিয়ানরা ফ্রেজকে অনেক দৃষ্টিকোণ থেকে ভাগ করেছেন। তো টু সাম আপ করলে আমরা ফ্রেজকে 10 ভাগে ভাগ বলতে পারি, তবে এটা যে ফিক্সড এমন কোনো কিছু নয়। সো এটা তোমার লাগবেও না কোথাও, অ্যাকচুয়ালি জাস্ট ফর্মালি বলা ও সুবিধার্থে বলা। সো 10 ভাগে ভাগ করা হয় সাধারণত। প্রথমটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ, এরপর অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ অর ভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এরপর জেরান্ডিয়াল ফ্রেজ উইদিন ব্র্যাকেট নাউন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ উইদিন ব্র্যাকেট নাউন ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ উইদিন ব্র্যাকেট অ্যাডজেক্টিভ ফ্রেজ। এগুলো একটু ডিফারেন্ট, কজ এই জেরান্ডিয়াল ফ্রেজ আবার নাউন ফ্রেজের হিসেবে কাজ করে, অর্থাৎ এগুলো হচ্ছে নাম, বাট ফাংশনালি তারা নাউন ফ্রেজ, কাজ করবে নাউন ফ্রেজের। এটা নাম, কাজ করবে নাউন ফ্রেজের। পার্টিসিপাল ফ্রেজ এটা ওর নাম, ও কাজ করবে অ্যাডজেক্টিভ ফ্রেজের। ওকে, এখন আমি একটু বলে রাখি, তোমার পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে সবগুলারই ফ্রেজ আছে অ্যাকসেপ্ট প্রনাউন। প্রনাউনের কোনো ফ্রেজ হয় না। ওই একটা ছাড়া বাকি 7টা ফ্রেজ হয়, অর্থাৎ নাউন ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অ্যাডভার্ব ফ্রেজ হবে, ভার্বাল ফ্রেজ হবে, সবগুলোর ফ্রেজ হয় অ্যাকসেপ্ট প্রনাউন। প্রনাউনের কোনো ফ্রেজ হয় না। সো এর বাইরে যেগুলো আসছে জেরান্ডাল, ইনফিনিটিভ, পার্টিসিপাল, এগুলোর নামে ভিন্ন, বাট কাজ হচ্ছে ঠিকই আলাদা। ওই যে বেসিক যেই ক্লাসিফিকেশনগুলো আছে ওইগুলোর কাজ করে। তো এইখানে আমি যদি তোমাকে একটা ওভারঅল ধারণা দিতে চাই, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ, এই 3টার ক্ষেত্রে তোমার একটু কনফিউশন সৃষ্টি হতে পারে, যেটা আমরা একটু পরেই ব্রেক করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে ভার্ব ফ্রেজ তুমি খুব ইজিলি চিনতে পারবা। কেমনে? আচ্ছা বলে রাখি, ভার্ব ফ্রেজের আরও কিছু নাম আছে, নিক নেম যেটা বলতে পারি, সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ মানেও কি? ভার্ব ফ্রেজ। আর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব মিনস, গ্রুপ ভার্ব মানেও তোমার কি? ভার্ব ফ্রেজ। এরপর হচ্ছে তোমার প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে, প্রেপোজিশন তো আমরা সবাই চিনি। সো প্রেপোজিশন যে কাজগুলো করে, বা প্রেপোজিশনের অ্যাপিয়ারেন্সগুলো যেরকম, প্রেপোজিশনাল ফ্রেজের কাজ বা অ্যাপিয়ারেন্সগুলোও অলমোস্ট সেম। এরপর হচ্ছে তোমার কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ হচ্ছে, কনজাংশন আমরা চিনি সংযোগকারী কিছু শব্দ বা শব্দের সমষ্টি। সো যেগুলা সংযোগ করবে, দুইটা শব্দের মধ্যে হতে পারে, দুইটা বাক্যের মধ্যে হতে পারে, দুইটা ক্লজের মধ্যে হতে পারে, যারা সংযোগ সৃষ্টি করবে তারাই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। খুব ইজিলি চিনতে পারবা। এরপর ইন্টারজেকশনাল ফ্রেজ, বলতে গেলে এটা বাচ্চাদের পড়ালেখা। ইন্টারজেকশনাল ফ্রেজটা, কজ ইন্টারজেকশনাল ফ্রেজ সেটা যেটার শেষে নোট অফ এক্সক্লেমেশন থাকবে। আমরা আরও তোমার ডিটেলস আলোচনা করবে এখানে। এরপর জেরান্ডিয়াল, ইনফিনিটিভ, পার্টিসিপল, এরা নামে ভিন্ন বা অ্যাপিয়ারেন্সটা ভিন্ন, কিন্তু তাদের কাজ হচ্ছে ওই আগের বেসিকগুলোর মতো। আমরা একটু পরে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করতেছি। এবার আমরা কথা বলবো নাউন ফ্রেজ নিয়ে। আমাদের 1 নাম্বারটা কি? নাউন ফ্রেজ। বলে রাখি, নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝালে সেটা নাউন হয়। যে কোনো কিছুর নাম হতে পারে, একটা শব্দ দিয়ে বোঝালে সেটা নাউন। সে ফর এক্সাম্পল বাংলাদেশ, একটা শব্দ দিয়ে একটা দেশকে বোঝায়।
আমি বলতে পারি চায়না, আমি বলতে পারি ভুটান, আমি বলতে পারি মালদ্বীপ, আমি বলতে পারি ইন্ডিয়া। অফকোর্স একটা শব্দ দিয়ে একটা দেশকে বোঝাচ্ছে, একটা নাম, সো ওটা নাউন। এবার আমি যদি বলি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 5টা শব্দ আছে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 5টা শব্দ, কিন্তু একটা দেশের নামকে বোঝায়। সো অনেকগুলো শব্দ দিয়ে একটা দেশের নামকে বোঝাচ্ছে, তাই এটা নাউন ফ্রেজ নাকি নাউন? অফকোর্স নাউন ফ্রেজ, কারণ একটা শব্দ দিয়ে একটা নামকে বোঝালে সেটা নাউন, আর একাধিক শব্দ দিয়ে একটা নামকে বোঝালে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আসলে আমরা আরও একটু ডিটেলসে যাই। নাউন ফ্রেজ সাধারণত নাউনের কাজ করে, ইয়েস, প্রত্যেকটা ফ্রেজ যেই পার্টস অফ স্পিচ থেকে আসছে ওই পার্টস অফ স্পিচেরই কাজ করবে, সেটা একাধিক শব্দ হয় শুধুমাত্র। এরপর নাউনের স্থানে বসে, ইয়েস, এটা গুরুত্বপূর্ণ কথা। একটা সেন্টেন্সে যেই স্থানে নাউন বসতে পারে ঠিক ওই স্থানে নাউন ফ্রেজও বসতে পারে। সো আমরা যদি পজিশন অফ নাউনটা আমাদের মাথায় থাকে, অনুরূপভাবে পজিশন অফ নাউন ফ্রেজও ঠিক নাউনের পজিশনে বসে। তাহলে অথবা নাউন ফ্রেজের অর্থ কোনো একক নাউনকে নির্দেশ করে। যে বললাম বাংলাদেশ একটা শব্দ দিয়ে একটা দেশকে বোঝায়, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একাধিক শব্দ দিয়ে তোমার আর 5টা শব্দ দিয়ে একটা দেশকে বোঝায়, একটা নামকে নির্দেশ করতেছে। এরপর এক্সাম্পল দেওয়া আছে, ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, কি নাউন। এরপর ডিটারমিনার, আমরা ডিটারমিনার জানি, ডিটারমিনার হচ্ছে তোমার আর্টিকল, তারপর তোমার ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি তোমার ডিটারমিনার। এই ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ বসতে পারে, অর্থাৎ এগুলোর পরে নাউন বসে, ডিটারমিনার প্লাস নাউন হয়, প্রেপোজিশন প্লাস নাউন হয়। সো ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ, প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ। এক কথায় বলতে গেলে নাউন যেখানে যেখানে বসবে, নাউন ফ্রেজও সেখানে বসতে পারে। এরপর হচ্ছে এটা একটু মার্ক করা ছাড়া আমি কী বলা হচ্ছে দেখি, একটা ফ্রেজের লাস্ট ওয়ার্ড যদি নাউন হয় সেটি নাউন ফ্রেজ। তুমি নাউন ফ্রেজ চেনার জন্য এই একটা কথাই যথেষ্ট বলতে গেলে। সেটা কি? একটা ফ্রেজ, যেই ফ্রেজের লাস্ট ওয়ার্ডটা নাউন, 100% সেটা নাউন ফ্রেজ হবে। আই রিপিট, একগুচ্ছ শব্দের মধ্যে লাস্ট ওয়ার্ড যদি নাউন দেখতে পাও, ওটা হচ্ছে নাউন ফ্রেজ। উদাহরণ তুমি এখানে দেখতে পারো, হাজার হাজার উদাহরণ থাকতে পারে। আমি যদি বলি তোমাকে দ্য BEAUTIFUL বিউটিফুল গার্ল, দ্য বিউটিফুল গার্ল। সো এখানে এই একটা ফ্রেজ, এই ফ্রেজের লাস্ট ওয়ার্ড কি দেখো তো, গার্ল। এখানে কি থাকুক আমি জানি না, কিন্তু লাস্ট ওয়ার্ড হচ্ছে গার্ল, তার মানে এটা নাউন ফ্রেজ। তার মানে 1000টা শব্দ থাকলেও সেটার লাস্ট ওয়ার্ড যদি নাউন হয় ওটা নাউন ফ্রেজ হবে। সো আমরা একটা মনে রাখবো, একটা ফ্রেজের লাস্ট ওয়ার্ড যদি নাউন হয় সেটা নাউন ফ্রেজ হয়। এখানে কিছু তোমার স্ট্রাকচার দেওয়া আছে, দেখো, ডিটারমিনার প্লাস নাউন। সো ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ হতে পারে, যেমন দ্য ম্যান, এটা ডিটারমিনার, এটা নাউন। মাই পেন, ডিটারমিনার নাউন, ডিটারমিনার পসেসিভ অ্যাডজেক্টিভ, সো এটা নাউন। ওকে, তাহলে ডিটারমিনার প্লাস নাউন যেটা সঠিক, আবার ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজও সঠিক। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, আবার অ্যাডজেক্টিভের পরে নাউন ফ্রেজও বসতে পারে। যেমন দেখো, এখানে আমরা বলতে পারি পিওর ওয়াটার, এখানে বলতে পারি পিওর ওয়াটার, একটু হয়তো মিসিং আসছে। পিওর ওয়াটার, পিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াটার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। গুড এক্সারসাইজ, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সারসাইজ হচ্ছে নাউন। হার্ড ওয়ার্ক, হার্ড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ক হচ্ছে নাউন। সো অ্যাডজেক্টিভের পরে যখন তোমার নাউন বসতে পারে, ঠিক অ্যাডজেক্টিভের পরে নাউন ফ্রেজও বসতে পারে। এবং ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাকে আরও একটু ব্রড করলাম, ডিটারমিনার পরে নাউন বসে। ওকে, আবার ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসতে পারে, যেমন চার্মিং গার্ল। দেখো, হচ্ছে ডিটারমিনার, চার্মিং হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন। চার্মিং মানে চমৎকার। তাই দেখো, এটা একটা নাউন ফ্রেজ, কেন? লাস্ট ওয়ার্ড হচ্ছে নাউন। তো এটা কেমনে নাউন ফ্রেজ হয়? তাহলে দেখো, ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে তোমাকে। এরপর ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনারের পরে একটা অ্যাডভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন হতে পারে। অর্থাৎ এটার আরেকটা ভার্সন কি হলো, বেড়ে গেল। দেখো, আ ভেরি গুড গার্ল, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এবং এটা একটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? লাস্ট ওয়ার্ডটা নাউন, তাই। এরপর হচ্ছে তোমার ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন। দেখো, আর নাইস ইনাফ ল্যাডি, আর নাইস ইনাফ, অর্থাৎ ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপর নাউন হতে পারে। দেখো, আর নাইস ইনাফ ল্যাডি, এই ইনাফটা হচ্ছে এখানে কি, অ্যাডভার্ব। এরপরে কি আছে, নাউন আছে। এরপর হচ্ছে নাউন, এবং এটাও নাউন ফ্রেজ। কেন? লাস্ট ওয়ার্ডটা নাউন।
এরপর হচ্ছে তোমার লাস্ট নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, পয়েট অফ বিউটি। পয়েট হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রেপোজিশন, বিউটি হচ্ছে নাউন। সো নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, তাও নাউন ফ্রেজ হবে। কেন? লাস্ট ওয়ার্ডটা নাউন। অর্থাৎ এইটার সব কথার মূল কথা হচ্ছে লাস্ট ওয়ার্ডটা যদি নাউন হয় ম্যান্ডেটরি সাথে নাউন ফ্রেজ হবে। তারপর আমরা স্ট্রাকচারগুলো একটু মনে রাখবো, ওগুলো আমাদের এখানে ছাড়াও অন্য অন্য জায়গায় কাজে আসবে। এরপর দেখো, ভার্বের সাবজেক্ট বা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে কোনো ফ্রেজ বসলে তা নাউন ফ্রেজ হবে। তা কী বলছে? ভার্বের সাবজেক্ট। আমরা জানি একটা নর্মাল সেন্টেন্স প্যাটার্ন হয় এস ভি ও, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। একটা নর্মাল সেন্টেন্স এইভাবেই যায়। ওকে, এখন দেখো এই সাবজেক্টের পজিশনে নাউন বসে, আবার নাউন ফ্রেজে বসতে পারে। এটাই বলা হচ্ছে ভার্বের সাবজেক্ট। এই ভার্বের সাবজেক্টের পজিশন কি বসে? নাউন ফ্রেজ। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে কোনো ফ্রেজ বসলে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, আমি যদি বলি অবজেক্টের পজিশন কি বসতে পারে? নাউন বসতে পারে, আর নাউন ফ্রেজ বসতে পারে। নাউন যেখানে বসে নাউন ফ্রেজও সেখানে বসে অফকোর্স। এরপর বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেটা কি? আবার আমি যদি এক বাক্যে বলি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেটা যেটার পরে ইট বসানো যায়। কে বললাম? যেটার পরে ইট বসানো যায়। ইট মিনস ব্রিকের ইট না, আমরা যে বাংলা ইট বলি ওই ইট না, আইটি, ওই ইটটা বসানো যায়। আমি এক্সাম্পল যদি বলি তোমাকে, আমাকে একটু বলো তো, তুমি কি বলতে পারো? আমি যদি বলি বাই, বি ইউ ওয়াই, বাই মানে ক্রয় করা, বাই ইট, এটি কিরম বলা যাচ্ছে, তাই এটা ট্রানজিটিভ ভার্ব, তার মানে টি। আমি যদি বলি গো, গো ইট, এটি যাও, এরকম হয় না। সো এটা বলা যাচ্ছে না, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা আইটি। এটা টিভি, এটা আইটিভি, এটা ইনট্রানজিটিভ ভার্ব। সো এই যে যেই ভার্বগুলোর পরে ইট বসানো যায় ওরকম ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং ওরকম ভার্বের অবজেক্ট রূপে কোনো ফ্রেজ বসলে তা অবশ্যই 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 নাউন ফ্রেজ হবে। এরপর হচ্ছে তার জারান্ড বা ইনফিনিটিভ ফ্রেজ যদি সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হয় তবে তা নাউন ফ্রেজ হয়। আমাদের অত ডিটেলসে যেতে হবে না, আমরা এতটুকু যা পড়ছি ওটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কোয়েশ্চেন দেখো, টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। ওকে, এবার দেখো দি আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ অর এন, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অর কনজাংশনাল ফ্রেজ। এখানে তুমি অপশন অনেকভাবে বাদ দিতে পারো। অ্যাডভার্ব ফ্রেজ তো আমরা কোনো পড়ি নাই আপাতত, এই জন্য বলতে পারতেছি না, কিন্তু কনজাংশনাল ফ্রেজ তো আমরা বলতে নিশ্চিত বাদ দিতে পারি। কেন? কনজাংশন হচ্ছে দুটো অংশকে যুক্ত করে, এখানে টু উইন আপ প্রাইজ এটা দুটো অংশকে যুক্ত করতেছে না। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ বসতেই পারে না। সো একটা সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ বসতে না পারলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কেমনে বসবেই? সো আমরা এটাও বাদ দিতে পারি। দ্য রেস্ট টু অপশনস আর নাউন ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ। সো আমরা নাউন ফ্রেজের মধ্যে কীভাবে জানি যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পজিশনও যদি, আমি একটু আগে পড়ে আসছি, দেখো ভার্বের সাবজেক্ট, কোনো সেন্টেন্সের সাবজেক্টের পজিশনও যদি কোনো ফ্রেজ বসে এবং এখানে আন্ডারলাইন করা থাকে তাহলে ওটা হবে কি? নাউন ফ্রেজ। তাই দেখো এখানে এটা হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, এই সেন্টেন্সের মেইন ভার্ব, মাই অ্যাম্বিশন হচ্ছে অবজেক্ট, আর এর আগে কী থাকবে? আমি বলছিলাম না এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো ভার্বও পাইছি, অবজেক্টও পাইছি, বাকি অংশটা সাবজেক্ট হবে অফকোর্স। সো সাবজেক্টের পজিশনে কি আছে? একটা ফ্রেজ বসছে। আমাদের আগে বলা ছিল ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসে? নাউন ফ্রেজ বসে। সো এটা একটা হবে নাউন ফ্রেজ। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, এটা হবে কি? নাউন ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ হবে না, কজ অ্যাডভার্ব ফ্রেজ হওয়ার জন্য 4টা শর্ত হতে হয়। তোমার কখন, কোথায়, কিভাবে, এই অর্থগুলা এখানে আসতে হয়, এবং কেন, কখন, কোথায়, কীভাবে, কেন। তো এখানে এরকম অর্থ বোঝাচ্ছে না, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ হতেই পারে না। আমাদের অ্যান্সার কোনটা হবে? নাউন ফ্রেজ। এরপরে ডিটারমিনার প্লাস নাউন, এরপর প্রেপোজিশন প্লাস নাউন। ডিটারমিনার পরে নাউন বসে, আবার প্রেপোজিশনের পরে নাউন বসে, এবং ডিটারমিনার পরে নাউন ফ্রেজও বসে, প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজও বসে, একই কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা প্রশ্ন দেখো, বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। বলছে বিপুল হচ্ছে আ ম্যান অফ লেটার্সের বাংলা অর্থ কি জানো? ম্যান অফ লেটার্সের বাংলা অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি বলা যায়। বিদ্বান ব্যক্তি মানে খুব জ্ঞানী ব্যক্তি, আ ম্যান অফ লেটার্স। সো বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। এখানে এটা এই সেন্টেন্সের বিপুল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, বাকি পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। তাই দেখো বিপুল এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এটা কি হবে? ও, এস ভি ও, অবজেক্ট। তাহলে দেখো একটা সেন্টেন্সের অবজেক্টের পজিশনে কি বসে?
নাউন ফ্রেজ বসে। সো আমরা চোখ বন্ধ করে এখানে বলতে পারি নাউন ফ্রেজ। ভার্বাল ফ্রেজ তো হবেই না, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতেই পারে না, তারপর ইনফিনিটিভ ফ্রেজ না, হবে না, ইনফিনিটিভ মানে টু প্লাস দ্য বেস সাম হতে পারে না। সো এখানে দেখো আবার আমরা যদি উপরের দিক থেকে খেয়াল করি, এখানে বলা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন, এ হচ্ছে এটি ডিটারমিনার। তো ডিটারমিনার পরের পজিশনটা কার? আমি যদি অন্যভাবে বোঝানোর ট্রাই করি, এটা যে নাউন ফ্রেজ অন্যভাবে আমি প্রমাণ করতেছি, খেয়াল করো। এ ইজ আ ডিটারমিনার, এ হচ্ছে একটা ডিটারমিনার। সো আমরা জানি ডিটারমিনারের পর নাউন বসে, তো যেখানে নাউন বসে সেখানে নাউন ফ্রেজও বসতে পারে। সো ডিটারমিনার প্লাস নাউন, এটা একটা ডিটারমিনার প্লাস নাউন। তো এখানে নাউন না বসে একটা শব্দ না বসে একাধিক শব্দ বসছে, তাই এটা নাউন ফ্রেজ, এনপি নাউন ফ্রেজ, আমানের প্ল্যাটার্স নাউন ফ্রেজ। আমরা দুই দিক থেকেই বলতে পারি। অবজেক্ট হিসাবে কল্পনা করলে তাও নাউন ফ্রেজ হয়, আবার যদি আমরা বলি ডিটারমিনার প্লাস নাউন তাও নাউন ফ্রেজ হয়। সো আমাদের অ্যান্সার হবে এখানে নাউন ফ্রেজ। এরপর অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, অবয়ব এগুলা বোঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, তো আমরা এতগুলো মনে রাখতে পারি না, আমরা অ্যাডজেক্টিভকে আরও সহজে আইডেন্টিফাই করতে পারি। তোমার দেখো এখানে কী বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভের অবস্থানে বসে। অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অফকোর্স আগেই বলা হয়েছে সেটা অ্যাডজেক্টিভের অবস্থানে বসবে, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের অর্থ কোনো একক অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। এই কারণে নাউনের পূর্বে বা পরে বসে কোনো ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে তখন তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে, আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা হচ্ছে একটা তোমার স্বর্ণ রুল বলা যায়, স্বর্ণ স্ট্রাকচার, গোল্ডেন স্ট্রাকচার। কেন? একটা নাউনের পূর্বে পজিশনটা হচ্ছে অ্যাডজেক্টিভের, কজ এই নাউনকে মডিফাই করবে কে? এই অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের উপর নাউন বসে মানেই নাউনের পজিশন নাউন ফ্রেজ বসতে পারে। সো অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজ বলতে পারি আমরা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজ বলতে পারি। আর নাউনের পূর্বে একটা কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওকে, তাহলে দেখো বলা হচ্ছে কোনো নাউনকে মডিফাই করলে, তার নাউন অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে মডিফাই করা। অনুরূপভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজও কি? নাউন ফ্রেজকে মডিফাই করা, নাউনকে মডিফাই করা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আ ওমেন উইথ আ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর। এখানে কি বলা হচ্ছে, দেখো আ ওমেন ড্যাশ ড্যাশ, এটা গ্যাপ দেওয়া আছে, ধরো অ্যাপ্রোচড দ্য ডক্টর। এখানে দেখো অনেকে বলবা এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে মেবি। এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো, ব্যতিক্রমগুলো কীরকম হতে পারে। কিন্তু দেখো আ ওমেন, একজন মহিলা, এই একজন মহিলা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে এই ফ্রেজটাতে, আ ওমেন উইথ আ ভেল ওভার হার বডি। এটা তার এই আ ওমেন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, বা আ ওমেনকে, এই ওয়েমন ওয়ার্ডটাকে মডিফাই করতেছে, এটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। সো এটা হচ্ছে ওয়ামেন হচ্ছে একটা নাউন, নাউনের পরে অপোজিশন কার? অ্যাডজেক্টিভ। নাউনের পরে পজিশন কার? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস ওয়েমেন, ওয়েমেন হচ্ছে একটা নাউন। সো নাউনকে মডিফাই করার জন্য আসছে কি এখানে? এই অ্যাডজেক্টিভটা বা এই ফ্রেজটা। সো আমরা জানি নাউনকে মডিফাই করে কি? অ্যাডজেক্টিভ। সো উইথ আ ভেল ওভার হার বডি, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমাদের অ্যান্সার হবে কেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবার সাম আপ করতেছি কথাটাকে। দেখো কোনো একটা শব্দ যদি নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে কোনো একটা ফ্রেজ যদি বা কোনো একাধিক শব্দ যদি নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে আর কোনো ডিবেট থাকে না। যেমন দেখো এখানে এই ওয়েমেন ওয়ার্ডটা সম্পর্কে, একজন নারী, কেমন নারী? উইথ আ ভেল ওভার হার বডি, ওই নারীটা উইথ আ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর। তো এখানে এই ওয়েমেন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন হচ্ছে পুরো তোমার কোনটাতে? এই ফ্রেজটাতে। সো এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা ভার্বাল ফ্রেজ তো হতেই পারে না, অ্যাডভার্বাল ফ্রেজ হতেই পারে না, প্রেপোজিশনাল ফ্রেজ তো হতে পারে না। অনেকে মনে করবা উইথ দিয়ে হতে প্রেপোজিশনাল ফ্রেজ, না, উইথ দিয়ে শুরু হচ্ছে, প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে, তাই প্রেপোজিশনাল ফ্রেজ না। আমরা এটা একটু পরে কি ব্রেকডাউন করবো যে প্রেপোজিশনাল ফ্রেজ কেন নয়, এটা পরের অংশ যাচ্ছে। আরটা দেখো ডি সায়েন্টিস্ট, যেমন দেখো এই তোমার ফ্রেজের শুরুতেই ওয়ার্ড আছে একটা নাউন, তাহলে আমি বলি কখনো কোনো একটা অংশের নিচে আন্ডারলাইন করা আছে, তার ইমিডিয়েট আগের ওয়ার্ডটা যদি নাউন হয়, 100% তুমি শিওর থাকবে এটা একটা নাউন ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কোনো ফ্রেজের আগের ওয়ার্ডটা যদি নাউন হয়, সেই ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে দেখো আমি যদি একদম সব কিছু বাদও দিই, এই ফ্রেজটা আমি চিনতেছি না, তার আগে দেখো
সায়েন্টিস্ট মানে হচ্ছে তোমার বিজ্ঞানী, নাউনকে বোঝায়। সো এটা একটা অ্যাজেটিভ ফ্রেজ হবে। কেন? এটা সায়েন্টিস্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। হাউ? দেখো, দি সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ওই বিজ্ঞানীটি বা ওই বিজ্ঞানী ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে রিসার্চ করতেছে, ইজ মাই টিচার, আমার শিক্ষক। তাহলে এখানে সায়েন্টিস্ট, কোন সায়েন্টিস্ট? ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে রিসার্চ করতেছে। তো সায়েন্টিস্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে এই ফ্রেজে। দ্যাটস ওয়াই এটা নাউনকে মডিফাই করতেছে। কোন নাউনকে? সায়েন্টিস্ট নাউনকে মডিফাই করতেছে। তা এই সায়েন্টিস্ট নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা অ্যাজেটিভ। তো এটা একটা ওয়ার্ড নাই, তাই এটা অ্যাজেটিভ ফ্রেজ। একটা ওয়ার্ড থাকলে অ্যাজেটিভ, আর একটা ওয়ার্ড না হলে, বেশি ওয়ার্ড হলে অ্যাজেটিভ ফ্রেজ হবে। এটাই হচ্ছে কথা। আমাদের কোনটা হবে তাহলে? অ্যাজেটিভ ফ্রেজ। এরপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, খুবই সহজে আমি বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে যদি না তাকায়ও খুব ইজিলি তুমি এটা মনে রাখতে পারবা। আমরা অ্যাডভার্ব চিনি। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে। একটা কাজ কখন, কোথায়, কীভাবে, কেন। আর রিপিট, একটা কাজ কখন, কোথায়, কীভাবে, কেন করা হচ্ছে, ওটা নির্দেশ করে অ্যাডভার্ব। অনুরূপভাবে অ্যাডভার্ব যাকে নির্দেশ করে একাধিক ওয়ার্ড হলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। তাহলে দেখো, তুমি যদি কোনো একটা ফ্রেজের মধ্যে ভার্বকে প্রশ্ন করে, কীরকম প্রশ্ন? ভার্বকে 4টা প্রশ্ন করবা। একটা হচ্ছে তোমার হোয়েন, একটা হচ্ছে তোমার হোয়ার, আর হচ্ছে তোমার হাউ, আর হচ্ছে তোমার হোয়াই। একটা ভার্বকে যদি তুমি প্রশ্ন করে, যেই সেন্টেন্সে তোমার ফ্রেজ আইডেন্টিফিকেশন করতে বলা হবে, ওই সেন্টেন্সের মেইন ভার্বটাকে তুমি প্রশ্ন করবা যে তুমি কখন, কোথায়, কীভাবে, কেন। এই 4টা প্রশ্ন করে যদি তুমি অ্যান্সারটা আন্ডারলাইন করা অংশের মধ্যে পাও, ওটা অবভিয়াসলি তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আমরা দেখি বলা হচ্ছে ভার্বকে হাউ, কীভাবে, ওয়ার, কোথায়, ওয়েন, কখন, ওয়াই, কেন দ্বারা প্রশ্ন করে যে ফ্রেজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। আমরা এক্সাম্পল দেখি, হি র্যান উইথ গ্রেট স্পিড। দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ, এখানে ভার্ব কোনটা? হি হচ্ছে সাবজেক্ট, র্যান হচ্ছে ভার্ব। দৌড়াইছিল মানে আগে দৌড়াতো এরকম, সে দৌড়াইছিল উইথ গ্রেট স্পিড। ভার্ব হচ্ছে দৌড়াইছিল। দেখো কখন দৌড়াইছিল? উইথ গ্রেট স্পিড, সময় নির্দেশ করছে, সময় বোঝাচ্ছে না, সো এটা দিয়ে পাচ্ছি না। ওয়ার, কোথায় দৌড়াইছিল? কোথায়? উইথ গ্রেট স্পিডে না, সো এটা হচ্ছে না, আমরা ওয়ার দিয়ে পাচ্ছি না। এরপর হচ্ছে হাউ, কীভাবে দৌড়াইছিল? উইথ গ্রেট স্পিড, অনেক দ্রুত গতিতে। কীভাবে দৌড়াইছিল? হি র্যান, সে দৌড়াইছিল উইথ গ্রেট স্পিড, অনেক দ্রুত গতিতে। সো আমরা কীভাবে অর্থে পাচ্ছি এখানে এই অ্যান্সারটা। সো কীভাবে প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই এই আন্ডারলাইনকৃত অংশটাতে, ওটা হবে তোমার কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো আমাদের অ্যান্সার হবে এখানে কি? অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরও ইজিলি যদি বলতে চাই আমি, অ্যাডভার্ব ফ্রেজ আমি কেমনে চিনব? সাধারণত অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ইমিডিয়েট আগে কোনো ভার্ব থাকবে, অথবা আরও যদি সহজে বলতে চাই, ওই ফ্রেজটা, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা অবশ্যই অ্যাডভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে। তুমি ওই ভার্বটা, ওই সেন্টেন্সের মেইন ভার্বটা, এই সেন্টেন্সের মেইন ভার্ব কোনটা? র্যান, তাকে প্রশ্ন করো কখন, কোথায়, কীভাবে, কেন। যে কোনো এই 4টার মধ্যে যে কোনো একটা থেকে যদি তুমি উত্তর পেয়ে যাও, ওটা অবশ্যই কী হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার জন্য 4টা প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করব? মেইন ভার্বকে। যেই সেন্টেন্স থেকে আমাকে টেন্স ফ্রেজ আইডেন্টিফাই করতে দেওয়া হবে, ওই সেন্টেন্সের মেইন ভার্বকে খুঁজে বের করব। মেইন ভার্বকে প্রশ্ন করব কখন, কোথায়, কেন, কীভাবে। এই 4টার উত্তরও যদি আমাকে যেই উত্তরটা দিবে সে যদি আন্ডারলাইনের অংশ থাকে, ওটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা তো উদাহরণ দিলাম উইথ গ্রেট স্পিড। এরপর হচ্ছে তোমার প্রেপোজিশনাল ফ্রেজ। খুবই সহজ, কোনো ফ্রেজ যদি প্রেপোজিশনের কাজ করে তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে। কেমনে বুঝবে প্রেপোজিশন হিসেবে কাজ করতেছে? দেখো, প্রেপোজিশনাল ফ্রেজ জানার উপায় হচ্ছে মাত্র দুইটি প্রেপোজিশনাল ফ্রেজ। তুমি খুব দুটি উপায়ে ইজিলি তুমি প্রেপোজিশন ফ্রেজ চিনতে পারো। যেমন দেখো, একটা হচ্ছে তোমার প্রেপোজিশন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। খুব ইজি। একটা ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ, 100% সেটা প্রেপোজিশনাল ফ্রেজ। আর রিপিট, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, ওটা প্রেপোজিশনাল ফ্রেজ। তোমরা এইচএসসিতে মডিফায়ার একটা টপিক ছিল, ওখানে অবশ্যই এগুলো পড়ে আসছো, কারণ ওখানে এগুলো প্রয়োজন হতো। ইউজ প্রেপোজিশনাল ফ্রেজ,
এখানে বড় থাকতো, ইউজ নাউন ফ্রেজ এরকম বড় থাকতো। তোমরা এখানে অনেকগুলো এইচএসসিতে করে আসছো। সো এরপরে প্রেপোজিশন প্লাস নাউন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, ওটাও কি প্রেপোজিশনাল ফ্রেজ। বাট আমি এখানে একটা স্টার মার্ক করতেছি কজ এটার ব্যতিক্রম হতে পারে। প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তখন সেটা কি হতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজ ছাড়াও অন্যান্য ফ্রেজ হতে পারে। একটু কনফিউজড হবা তুমি যে আপনি তো বলছিলেন ভাইয়া কোনো একটা ফ্রেজের 1 কোটি শব্দ যদি থাকে, লাস্ট ওয়ার্ডটা যদি নাউন হয়, চোখ বন্ধ করে সেটাকে কি বলবো, নাউন ফ্রেজ বলে দিব। তো এখানে তো নাউন আছে শেষে, তার মানে এটাকে নাউন ফ্রেজ নেভার এভার। কজ প্রেপোজিশন দিয়ে শুরু হলে, নাউন দিয়ে শেষ হলে তুমি আর ওটাকে নাউন ফ্রেজ বলতে পারবে না। সেটা হয় প্রেপোজিশন হবে, নতুবা অ্যাডভার্বিয়াল বা আমরা অন্য একটা কিছু বলতে পারি, সেটা একটু পরে আমরা আলোচনা করবো কী বলতে পারি সেটাকে। সো জীবনও নাউন ফ্রেজ হবে না। কিন্তু প্রেপোজিশন দিয়ে শুরু না হয়ে অন্য যা দিয়ে শুরু হোক, শেষে নাউন দেখছো, চোখ বন্ধ করে বলবো নাউন ফ্রেজ। শর্টকাট নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। সো এক্সাম্পল দেখো, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। ইন হচ্ছে প্রেপোজিশন, অফ হচ্ছে প্রেপোজিশন, সো প্রেপোজিশনাল ফ্রেজ, কোনো সন্দেহ নাই। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। আন্ডারলাইনে করা আছে কোথায় দেখো তো, আন্ডারলাইনে করা আছে ঠিক এই জায়গায়, আন্ডারলাইন করা আছে ঠিক এই জায়গায়, এর বাইরে কি নাই, আন্ডারলাইন করা নাই। এরপর হচ্ছে তোমার উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এখানে দেখো ফর একটা প্রেপোজিশন, বাস হচ্ছে একটা নাউন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। সো আমরা এটাকে নাউন ফ্রেজ বলতে পারবো না। ওই যে লাস্ট ওয়ার্ড নাউন হলে নাউন ফ্রেজ বলা যাবে না শুধু, তার আগে কি দেখো প্রেপোজিশন থাকলে বলা যাবে না। প্রেপোজিশন ছাড়া অন্য যাই দিয়ে শুরু হোক, শেষে লাস্ট ওয়ার্ড নাউন, নাউন ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে শুরু হলে এটা হচ্ছে কি ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে উই আর ওয়েটিং ফর দ্য বাস, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এটার কিছু ব্যতিক্রম থাকতে পারে, আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো। দেখো প্রেপোজিশনাল ফ্রেজের ব্যতিক্রম কিছু পার্টিকুলার নিয়ম হতে পারে। যেমন দেখো, দি ম্যান, আমি সরাসরি উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করেছি। দি ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার, বলছে দি ম্যান ইন দ্য রুম ইজ মাই ফাদার। এটা হচ্ছে তোমার বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেমনি, ইন একটা প্রেপোজিশন, শেষে একটা নাউন। সো প্রেপোজিশন দিয়ে শুরু, আমরা একটু আগে বলে আসলাম প্রেপোজিশন দিয়ে শুরু হলে, নাউন দিয়ে শেষ হলে সেটা প্রেপোজিশনাল ফ্রেজ হয়। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কজ এই ফ্রেজের আগে দেখো তো ম্যান, এটা একটা নাউন, এই ফ্রেজটা নাউনকে কী করতেছে, মডিফাই করতেছে। দুনিয়া যেদিকে যাবে যাক, কোনো ফ্রেজ যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অফকোর্স তাকে জোর করে হলেও অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে হবে। তাহলে দেখো বলা হচ্ছে দি ম্যান, ওই মানুষটি, ইন দ্য রুম, রুমে থাকা মানুষটি। তাহলে ওই মানুষ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না। দি ম্যান, ওই মানুষটি, কোন মানুষটি, রুমে থাকা মানুষটি, ইন দ্য রুম। এই ইন দ্য রুমটা যদিও প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওয়াই, কজ এটা নাউনকে মডিফাই করতেছে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই। সো এটা কী হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এরপর দেখো হি ইজ ইন দ্য রুম, কিন্তু আবার ইন দ্য রুম এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, বাট এই সেম ইন দ্য রুম একই ওয়ার্ডটা আবার এই সেন্টেন্সে অ্যাডভার্ব ফ্রেজ। হাউ, দেখো হি ইজ ইন দ্য রুম, সে এখন রুমের মধ্যে, বা সে এখন রুমের মধ্যে আছে। হি ইজ ইন দ্য রুম, সে এখন রুমের মধ্যে আছে। সো এটা কেমনি তোমার অ্যাডভার্ব ফ্রেজ হয়। আমি বলছিলাম অ্যাডভার্ব ফ্রেজ হওয়ার জন্য 4টা প্রশ্নের উত্তর করতে হবে। 4টা প্রশ্নের কী করতে হবে, উত্তর। ওয়েন, কখন, ওয়ার, হাউ, তারপর হচ্ছে ওয়াই। তাই দেখো তো, হি ইজ ইন দ্য রুম, সে কোথায় আছে, ওয়েন, কখন আছে না, ওয়ার, কোথায় আছে, ইয়েস, এই ওয়ার উত্তর পাচ্ছে, সে কোথায় আছে, ইন দ্য রুম, রুমের মধ্যে। তাহলে ওয়ার দিয়ে পাচ্ছে না, সে কোথায় আছে, রুমের মধ্যে আছে, রুমে। তাহলে ওয়ার দিয়ে তোমার অ্যান্সার পাচ্ছি, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো ইন দ্য রুম, এই ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন, নাউনকে মডিফাই করার কারণে, এখানে ভার্বকে মডিফাই করার কারণে। কোথায় আছে, এই 4টা প্রশ্নের উত্তর পাচ্ছি, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাই দেখো এর আগে ভার্ব আছে, আমি বলছিলাম ভার্বের ইমিডিয়েট পরে যদি কোনো ফ্রেজ হয়, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায়। এরপর আছে তোমার, আমি একটু দিক থেকে মুছে, এরপর আছে তোমার এদিকে হি ইজ ইন ফ্রন্ট অফ মি, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, চোখ বন্ধ করে বলবো এটা প্রেপোজিশনাল ফ্রেজ, আর কোনো কথা নাই। বাট হি ইজ ইন ফ্রন্ট অফ মি, খেয়াল করো এখানে তোমাকে অনেক কিছু ভালো করে তাকাতে হবে। সেটা হচ্ছে এখানে আন্ডারলাইনটা উপরের সেন্টেন্সটা কি, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, হি ইজ ইন ফ্রন্ট অফ মি, সব সেম, কোনো পরিবর্তন নাই। কিন্তু দেখো উপরের সেন্টেন্সে আন্ডারলাইন করা ছিল অফ পর্যন্ত, বাট নিচের সেন্টেন্সে আন্ডারলাইন করা আছে
শেষ পর্যন্ত, মি পর্যন্ত। এই শুধু আন্ডারলাইন বাড়া কমার কারণে এর নামও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো দেখো এটা তো এখন কী হয়ে গেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে। কেমনে? হি ইজ ইন ফ্রন্ট অফ মি, এখানে প্রেপোজিশন দিয়ে শুরু, আবার শেষ হচ্ছে কি দিয়ে, প্রোনাউন, এটা একটা প্রোনাউন। সো দেখো হি ইজ ইন ফ্রন্ট অফ মি কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার জন্য 4টা প্রশ্ন করতে হয়, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, কখন, কোথায়, কীভাবে, কেন। তাহলে দেখো হি ইজ ইন ফ্রন্ট অফ মি, সে কোথায় আছে? ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে। কোথায়? আমার সামনে। ওই ওয়ার দিয়ে পাচ্ছে, কোথায় আছে? আমার সামনে। এই 4টা প্রশ্নের উত্তরে পাচ্ছি, তাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তোমার একটা বিসিএস এর একটা কোশ্চেন দেখো, উই ওয়াই আর ওয়েটিং ফর দ্য বাস, দ্য আন্ডারলাইন পার্টিস। আমরা একটু করে আসছি অবশ্যই। আমরা এখানে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ। তো তোমরা অনেকেই বলবো এটা নাউন ফ্রেজ, অনেকেই বলবো এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এরকম অনেকে বলবা, বাট আনফর্চুনেটলি কোনোটাই নয়। প্রথমত বলি নাউন ফ্রেজ কখনো হতে পারে না। কেন? শেষে নাউন থাকলে নাউন ফ্রেজ হয়, বাট শুরুতে যদি প্রেপোজিশন দিয়ে শুরু হয় এটা কখনো নাউন ফ্রেজ হতে পারে না। একদম ডিবেট সেটেল, এটা নাউন ফ্রেজ হবে না। এরপর এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ হবে? হতে পারে। নাউন প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে এটা প্রেপোজিশনাল ফ্রেজও কি হতে পারে? হতে পারে। তা আমরা আপাতত রাখতে পারি প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর দেখো বলো হচ্ছে এটাকে তোমার নাউন ফ্রেজও হবে। আমরা একটা অপশন দেখি, নাউন ফ্রেজ কখনোই হবে না। এটা কি ইনফিনিটিভ ফ্রেজ হবে? না, 2 + verb বেস ফর্ম নেই। আর ভার্ব ফ্রেজ, এখানে ভার্ব বোঝাচ্ছে না, তার মানে এটা প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ এটা কেন? প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাই প্রেপোজিশনাল ফ্রেজ। যদি কোনো কারণে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হয়ে তোমার 4টা প্রশ্নের উত্তরে পেয়ে যাও, ওয়েন, হোয়ার, হাউ, তারপর তোমার হোয়াই, এই 4টা প্রশ্নের উত্তরে কি কেন এটা পাওয়া যাচ্ছে? দেখো তো, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছিলাম। তারপর ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এইগুলোর উত্তরে আসতেছে না, তাই এটা তোমার প্রেপোজিশনাল ফ্রেজ হবে। ওকে, এরপর তোমার ইন্টারজেকশনাল ফ্রেজ, খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই সহজ। কেন? এটা অনেকবার পরীক্ষা আসছে, কিন্তু অনেকে বুঝেন এটা। নোট অফ এক্সক্লামেশন থাকলেই তোমার কি ইন্টারজেকশনাল ফ্রেজ হয়ে যাবে। যেমন দেখো ইন্টারজেকশনাল ফ্রেজ সাধারণত ইন্টারজেকশনের কাজ করে, আবেগসূচক কাজ করে আর কি। ইন্টারজেকশন ফ্রেজের শেষে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ এটা থাকে। What type of the phrase the following highlighted word, এখানে হাইলাইট করতে ওয়ার্ড আছে, এটা হচ্ছে ও ডিয়ার মি, হোয়াট শ্যাল আই ডু, এটা ডিউতে আসছিল এই প্রশ্নটা। সো দেখো এখানে বলা হচ্ছে এটা কোন পার্টস, কোন কি হোয়াট টাইপ অফ ফ্রেজ, কোন প্রকার ফ্রেজের মধ্যে আছে, এই চিহ্নটা দেখা মাত্রই আর কোনো কথা নাই, এটা ইন্টারজেকশনাল ফ্রেজ হবে। জাস্ট এটা থাকলেই ইন্টারজেকশনাল ফ্রেজ। এরপর হচ্ছে তোমার কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনের কাজ কি? 2টা অংশকে যুক্ত করা, হতে পারে তোমার 2টা নাউনকে যুক্ত করতেছে, 2টা ফ্রেজকে যুক্ত করতেছে, 2টা ক্লজকে যুক্ত করতেছে, অ্যান্ড ইভেন 2টা সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। কি? কনজাংশন। এটার আরেকটা নাম হচ্ছে লিঙ্কার বলা যায়। সো দেখো কনজাংশনাল ফ্রেজ কি? কোনো ফ্রেজ বা শব্দ সমষ্টি যখন কনজাংশনের কাজ করে তখন তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। যেমন as soon as much as well as far as do, এইগুলো হচ্ছে তোমার কি কনজাংশনাল ফ্রেজ। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যাজ মাচ এজ আই কোড। অ্যাজ মাচ এজ নিচে আন্ডারলাইন করা আছে, ইন্টারজেকশন কনজাংশন আমরা খুব ভালো করে চিনি, অ্যাজ মাচ এজ একটা কনজাংশন, সো এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এরপর তোমার ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ চিনি আমরা, ইনফিনিটিভ হচ্ছে 2+ ভার্বের বেস ফর্ম। 2+ ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। এখন 2+ ভার্বের বেস ফর্মের সাথে যদি এক্সট্রা কোনো কিছু যুক্ত থাকে, আমি যদি বলি টুকু, ইনফিনিটিভ। আমি টু গো টু মার্কেট, টু গো টু বাজারে যেতে, তাহলে টু মার্কেট একটা এক্সট্রা অংশ যুক্ত হলো, তার একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। সো দেখো ইনফিনিটিভ ফ্রেজ হলো এমন একটি বাক্যাংশ, এটা বাক্যাংশ হবে না, এটা হবে শব্দগুচ্ছ। ইনফিনিটিভ ফ্রেজে এমন কিছু শব্দগুচ্ছ শব্দগুচ্ছ যা 2+ ভার্ব বেস ফর্ম দিয়ে শুরু হয় এবং এর সাথে অবজেক্ট, মডিফায়ার, কমপ্লিমেন্ট, আমরা যদি বলি এক্সট্রা অ্যাডিশনাল কিছু থাকবে। এই পুরো ফ্রেজটা বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এটা আমাদের দেখার অত বেশি গুরুত্বপূর্ণ নয় যে কী হিসেবে কাজ করতেছে, সেটা আমরা পরে দিকে বুঝতে পারবো। টু স্পিক ইংলিশ ওয়েল টেকস প্র্যাকটিস, অর্থাৎ ইংরেজি ভালো বলার জন্য প্র্যাকটিস প্রয়োজন। দেখো 2+ ভার্বের বেস ফর্ম। ওকে,
তাহলে দেখো টু প্লাস ভার্ব বেস ফর্ম হলো এটা তোমার ইনফিনিটিভ ফ্রেজ, এখানে কি অপশন আছে? অবশ্যই হবে। এখন আর প্রশ্ন হতে পারে, এটা তো একটা সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে বসতে পারে। আপনি বলছিলেন অ্যাজ বি ইউ হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে সাবজেক্টের পজিশনে নাউন বসে, তাই এখানে একটা নাউন হবে। অফকোর্স এটা নাউন ফ্রেজ, কিন্তু তুমি দেখো তো অপশনে নাউন ফ্রেজ আছে কিনা। আর এখানে নাউন ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ দুটো একসাথে কখনোই থাকবে না, কারণ এটা নাউন ফ্রেজও ইনফিনিটিভ ফ্রেজও। সো দুটো যখন একসাথে হয়, দুটো অপশন একসাথে কখনো থাকবে না। নাউন যদি কোনো কারণে এখানে নাউন ফ্রেজ অপশন থাকতো ওটাও অ্যান্সার হতো, তখন অ্যান্সার দুইটা। আর শুধুমাত্র ইনফিনিটিভ ফ্রেজ আছে, তাই এটা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ কি টু প্লাস ভার্ব বেস ফর্ম, এক্সট্রা কিছু যুক্ত থাকলে ওটা ইনফিনিটিভ ফ্রেজ, তার বাকি ওগুলো অ্যান্সার হচ্ছে না। আই এম গ্ল্যাড টু নো ইউর সাকসেস। আই এম গ্ল্যাড আমি আনন্দিত, টু নো জেনে, ইউর সাকসেস তোমার সফলতা জেনে আমি আনন্দিত। লেটস সি এক্সাম্পল ইনফিনিটিভ ফ্রেজ এজ এন, এখানে আন্ডারলাইন করা হচ্ছে টু এর পর থেকে শেষ পর্যন্ত। সো আমরা জানি টু প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে এক্সট্রা কিছু যুক্ত থাকলে সেটা ইনফিনিটিভ ফ্রেজ হয়। সো দেখো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ হিসাবে ইনফিনিটিভ ফ্রেজ? দেখো তো আই অ্যাম গ্ল্যাড, আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ভার্ব, গ্ল্যাড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আনন্দিত, আমি আনন্দিত। সো অ্যাডজেক্টিভ, এরপর যা দেওয়া আছে এটাকে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে ইনফিনিটিভ ফ্রেজ না, অ্যাডজেক্টিভ অলরেডি আছে। সো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ হয় না কখনো। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ আ পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতেছে এটা তোমার এই ফ্রেজটা। আচ্ছা আপাতত রাখলাম ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব, এটা তো কেন কোনো ভার্ব নাই। দেখো তো ইনট্রানজিটিভ ভার্ব টু নো, এটা একটা নন ফাইনাইট ভার্ব, এখানে ইনট্রানজিটিভ ভার্ব বলতে কিছু নাই। সো এটা হচ্ছে না। আর আমরা জানি নো হচ্ছে একটা ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ যদি আমরা করি, এটাকে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আমি কি এটা টিভি বলবো, ট্রানজিটিভ বলবো, নাকি ইনট্রানজিটিভ বলবো, আইটিভি বলবো? আমি একটু আগে বলছিলাম ইট দিয়ে বলো তো, ইট দিয়ে বলা গেলে ট্রানজিটিভ, না গেলে ইনট্রানজিটিভ। নো ইট, এটি জানো, তার মানে এটা ট্রানজিটিভ। সো এখানে ইনট্রানজিটিভটা হতেই পারে না। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান ট্রানজিটিভ ভার্ব, সো ট্রানজিটিভ ভার্ব শুধু এটা দিয়ে তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে না, এটা দিয়ে তো শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বকে নির্দেশ করতেছে না, পুরোটা একসাথে নির্দেশ করতেছে, পুরোটাতে আর ভার্ব না। সো আমরা এটাকে ভার্ব বলতে পারতেছি না, এটা বাদ যাবে। আমাদের অ্যান্সার হবে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ আ পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতেছে। কেমনি আমি একটু ভালো করে তোমাকে এক্সপ্লেইন করে বুঝাই। এই সেন্টেন্সের একটা অ্যাডজেক্টিভ হচ্ছে গ্ল্যাড, আনন্দিত। এটা বাংলা তো কি? আনন্দিত। কেমন আনন্দিত? কেন আনন্দিত? আনন্দিত, হ্যাঁ আনন্দিত। তাই দেখো এটাকে মডিফাই করতেছে টু নো। কেন আনন্দিত? টু নো ইউর সাকসেস, তোমার সফলতা জেনে আনন্দিত। সো এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ আ পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফাই করতেছে। পোস্ট মডিফাই মিনস দেখো একটা ওয়ার্ড একে মডিফাই করবে, আগে বসে যদি মডিফাই করে প্রি মডিফায়ার, পরে বসে যদি মডিফাই করে পোস্ট মডিফায়ার। সো এখানে আমরা কিন্তু এই পোস্ট ওয়ার্ডটা দেখলে কিন্তু ইজিলি বলতে পারি যে হ্যাঁ এটা পরে আছে, কেউ একজনকে মডিফাই করতেছে, তাই এটাই অ্যান্সার হবে। ইনফিনিটিভ ফ্রেজ, কেন ইনফিনিটিভ ফ্রেজ? টু প্লাস ভার্ব বেস ফর্ম অ্যাজ আ পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে পরে বসে মডিফাই করতেছে, তাই এটা পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি। এরপরে দেখো আমরা এখন কিছু শর্টকাট জানবো, যে এতক্ষণ তো আমরা অনেক তোমার ব্রডলি পড়ে আসছি কেমনে ফ্রেজ আইডেন্টিফাই করবো, আমরা কিছু শর্টকাট জানবো। শর্টকাট কেমনে আমরা ফ্রেজ আইডেন্টিফাই করবো। যেমন প্রথমটা দেখো, ইট বসালে যদি কোনো সেন্টেন্স অর্থপূর্ণ হয় সেটা নাউন ফ্রেজ। চোখ বন্ধ করে কোনোটা ভার্ব যদি কোনোটা ফ্রেজের নিচে আন্ডারলাইন করা আছে, বলা হচ্ছে এটা কী ফ্রেজ বলো তো, তুমি দেখবে ওটাতে ইট বসালে এটা অর্থপূর্ণ হচ্ছে কিনা, মানে ওটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কি না। যদি যায় সেটা হবে তোমার নাউন ফ্রেজ। আমরা এক্সাম্পল দেখি। এই যে প্রথমটা, রিডিং বুকস ইজ ফান। দেখো আমি যদি এটাতে ইট বসাই, আইটি ইট, ও এটা তো একটু পুরোটা বলা যাবে না, আই এম সরি। এটা হচ্ছে তোমার ইট ইজ ফান। ইট ইজ ফান অর্থপূর্ণ হচ্ছে অবশ্যই, এটি মজার, এটা আনন্দের, অর্থপূর্ণ হচ্ছে, তার মানে এটা নাউন ফ্রেজ। কেন? যেটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাবে ওটা নাউন ফ্রেজ। কথা কেন শেষ। এরপর দেখো, দি টল বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। ওই যে কর্নার লম্বা ছেলেটি আমার বন্ধু। তাই দেখো আন্ডারলাইন করা আছে দি টল বয় ইন দ্য কর্নার, পুরোটা আন্ডারলাইন করা আছে ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা আমি এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি? দেখো তো ইট ইজ মাই ফ্রেন্ড, অফকোর্স করতে পারতেছে। তার মানে ইট দিয়ে করতে রিপ্লেস করা গেলে এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ইট দিয়ে রিপ্লেস করা গেলেই নাউন ফ্রেজ। রিপ্লেস করা মানে ইট বসিয়ে যদি সেটা অর্থপূর্ণ হয়,
ওটা নাউন ফ্রেজ হবে। আবার আরটা আমি আবার বুঝছিলাম যে না শেষে নাউন থাকলে নাউন ফ্রেজ হয়, আমরা আপাতত এগুলো বাদ দিতে পারি। ইট দিয়ে তোমার ওই যে আলোচনাগুলো ফর্মাল আলোচনা ছিল, এগুলো হচ্ছে তোমার ট্রিক্স অ্যান্ড টিপস। তাই দেখো, মাই ব্রাদার আমার ভাই আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিভস ইন কানাডা। আচ্ছা এখানে পরে দেখো সাবজেক্টের স্থানে নাউন ফ্রেজ বসে, সাবজেক্টের স্থানে কি বসে নাউন ফ্রেজ বসে, তাহলে এটাও সাবজেক্ট এটাও সাবজেক্ট, দুটোই সাবজেক্টের স্থান ছিল নাউন ফ্রেজ, ওটা দিয়েও হয়। 2 কমার মাঝখানে থাকলে সেটি নাউন ফ্রেজ হয়। এটা সেন্টেন্স থেকে ফেলে দিলে অর্থে কোনো পরিবর্তন হয় না। 2 সেন্টেন্সের যদি মাঝখানে থাকে, 2 কমার মাঝখানে এই ক্ষমা আগে একটা অংশ পরের একটা অংশ 2 কমার মাঝখানে আসে, সো 2 কমার মাঝখানে যদি কোনো একটা ফ্রেজ থাকে অবভিয়াসলি সেটা নাউন ফ্রেজ হবে। আমরা এক্সাম্পল দেখি, মাই ব্রাদার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিভস ইন কানাডা। আমার ভাই যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কানাডায় বসবাস করে, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 পাশে 2টা কমা আছে, কমার মাঝখানে আছে, সেটা একটা কী হবে নাউন ফ্রেজ হবে। এটা অনেক সময় ডিফারেন্ট নামেও আসতে পারে, সেটা কি হতে পারে অ্যাপোজিটিভ ফ্রেজ। আই রিপিট, অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ নিয়ে আমরা অনেক ডিটেইলসে আলোচনা করেছি, এটা দিয়ে আলাদা আলাদা লেকচারও আছে। সো অ্যাপোজিটিভ চিনি, অফকোর্স এটা একটা অ্যাপোজিটিভ। কেন? এই মাই ব্রাদারের এক্সট্রা ইনফরমেশন, এই অ্যাপোজিটিভটা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য। সো অ্যাপোজিটিভ ফ্রেজ যদি তোমার কোনো একটা সেন্টেন্সে থাকে, ওই অ্যাপোজিটিভ ফ্রেজটা নাউন ফ্রেজ হয়, আবার এটা অন্য নাম অ্যাপোজিটিভ ফ্রেজ। এরপর হচ্ছে তোমার শি বট আ বিউটিফুল রেড ড্রেস। এখানে বলছে দেখো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট অবস্থানে নাউন ফ্রেজ বসে। কি বলা হলো? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের অবস্থানে নাউন ফ্রেজ বসে। আমি যদি আরও একটু সেটা তোমাকে এক্সপ্লেইন করে বলতে চাই, সেটা দেখো আমি এভাবে বলি, এস ভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্টের পজিশনও নাউন বসে, ভার্ব তো ভার্বের পজিশনও থাকবে, এই অবজেক্টের পজিশনও নাউন বসে। এবং যদি এই ভার্বটা টিভি হয়, ট্রানজিটিভ ভার্ব হয়, আর কথাই তো নেই, 100% এটা নাউন ফ্রেজ হবে। টিভি কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কেমনে চিনবো? আমি বলছিলাম যেই ভার্বের শেষে তুমি ইট বসিয়ে এটাকে অর্থপূর্ণ করতে পারো তখন সেটা ট্রানজিটিভ, আর অর্থপূর্ণ না হলে ইনট্রানজিটিভ। আমি উদাহরণ হিসেবে একটু আগেই বলছি তোমাকে, তুমি দেখো তো আমি যদি বলি তোমাকে রিড, যদি বলি রিড READ, রিড কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ কেমনে বুঝবো? আমি যদি ইট দিই, রিড ইট, এটি পড়ো, তার মানে অর্থপূর্ণ হচ্ছে, তাই এটা ট্রানজিটিভ। আর আমি যদি বলি তোমাকে গো যাওয়া, এটা একটা বার, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ কেমনে বুঝবো? ইট বসাই দেখো তো, গো ইট, এটি যাও, এরকম হয় না, তার মানে গো ট্রানজিটিভ নয়, ইনট্রানজিটিভ ভার্ব। সো এই ট্রানজিটিভ রিড এরকম ট্রানজিটিভ ভার্ব যে আসছে, এই ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটা অবজেক্ট বসে, ওই অবজেক্টটা যদি একটা শব্দ হয় নাউন, একাধিক শব্দ হলে নাউন ফ্রেজ। আমরা এক্সাম্পল দেখি, সে বট, সে কিনেছিল। এখানে বট আসছে তোমার বাই থেকে, বাই মানে ক্রয় করা, আর বট মানে কিনেছিল। সো এটা একটা ট্রানজিটিভ, কেমন? বাইট এটা বলা যাচ্ছে, এটা কিনো, সো এটা ট্রানজিটিভ। সো টিভি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। সো এখানে অবজেক্ট কোনটা? আ বিউটিফুল রেড ড্রেস। সো এটা অফকোর্স নাউন ফ্রেজ হবে। কেমনে বুঝছি? ট্রানজিটিভ ভার্বের পরে যেই ওয়ার্ডটা বসে সেটা নাউন, আর একাধিক শব্দ বসে নাউন ফ্রেজ, ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন ফ্রেজ। আর একটা কথা বলতে পারি, এটা অবজেক্টের পজিশনে বসছে তাই নাউন ফ্রেজ। আরেকভাবে বলতে পারি, এই ফ্রেজটার লাস্ট হচ্ছে ড্রেস, নাউন, তাই এটা নাউন ফ্রেজ। কতভাবে বলবা? যেদিক থেকে যাও তুমি এটাকে পাবা নাউন ফ্রেজ হিসাবে। এরপর হচ্ছে তোমার ইট বসালে যদি সেন্টেন্স অর্থপূর্ণ না হয়, হলে তো চোখ বন্ধ করে নাউন ফ্রেজ। যদি অর্থপূর্ণ না হয়, এর পূর্বে যদি নাউন থাকে, সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আবার বলছি, তুমি ফ্রেজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে প্রথমেই চেক করে দেখবা ইট বসালে কিটা অর্থপূর্ণ হচ্ছে কিনা, তখন এটা নাউন ফ্রেজ, শেষ কথা। ইট বসাচ্ছ, অর্থপূর্ণ হচ্ছে না, তখন দেখবা ওই ফ্রেজের আগে অর্থাৎ ইমিডিয়েট আগের ওয়ার্ডটা কি নাউন কিনা, কোনো নাম কিনা। যদি কোনো নাউন হয় অর্থাৎ কোনো নামকে নির্দেশ করে, 100% ওটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা উদাহরণ দেখি, দি গার্ল উইথ লং হেয়ার ইজ মাই সিস্টার। আমি দেখো ইট বসাইতো, দি গার্ল ইট ইজ মাই সিস্টার, দি গার্ল ইট ইজ মাই সিস্টার, এটা ইম্পার্সোনাল সাবজেক্ট ইটটা, তো সিস্টার একটা পার্সন, ব্যক্তি, তাকে কেন ইট দিয়ে বলা হবে? সো এখানে ইট বসানো যাচ্ছে না, অর্থটাও হচ্ছে না। দি গার্ল, ওই মেয়েটি, ইট ইজ মাই সিস্টার, এরকম কেমন হয়? অর্থ হয় না। সো ইট বসালে এটা কী করা যাচ্ছে না, এটা এখানে শুট করতেছে না এই ইটটা। ইট দিয়ে যদি শুট না করে, তোমার এর আগে দেখবো কোনো নাউন আছে কিনা, দেখো তো, গার্ল, ইয়েস এটা একটা নাউন। তো ইট বসালে যদি শুট না করে, অর্থপূর্ণ না হয়, তার আগের ওয়ার্ডটা যদি নাউন হয়, এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। সো উইথ লং হেয়ার এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনেকেই কনফিউশন সৃষ্টি হবে অনেকের, যে উইথ তো একটা প্রেপোজিশন, শেষে তো একটা নাউন আছে,
তো এটা কি নাউন ফ্রেজ বলতে পারবো না, বা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না? নাউন ফ্রেজ তো কখনোই বলতে পারবো না, কজ এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না, কেন? এটা নাউনকে মডিফাই করতেছে। কোন নাউন? গার্লকে। গার্ল সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। কীভাবে? দি গার্ল, ওই মেয়েটি, উইথ লং হেয়ার, লম্বা চুলের, ইজ মাই সিস্টার, আমার বোন। কোন মেয়েটি? লম্বা চুলের মেয়েটি। ওই মেয়ের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কোনটা? উইথ লং হেয়ার। এই জন্য এটা প্রেপোজিশন দিয়ে শুরু হলেও প্রেপোজিশনাল ফ্রেজ নয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার বলছি, কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে এখানে আর কারো কোনো সাধ্য নয় এটাকে অন্য কোনো ফ্রেজ করার, সেটা একমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজই হবে। সো আমাদের ফ্রেজ ইন ডিটেলস আলোচনা ছিল এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।